আমি রয়েছি এখন আমাদের নতুন একটা কলা বাগানে। এটা নতুন লাগানো হয়েছে কলা গাছগুলো, দেখে বোঝা যাচ্ছে। কিন্তু ইন্টারেস্টিং একটা জিনিস সেটা হচ্ছে কি, এই জমির মাঝেই 3-4 রকমের জিনিস লাগানো আছে। যেরকম এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কি ঝিঙে গাছ। ঝিঙের সাথে এর মধ্যে রয়েছে এই যে পেঁয়াজ লাগানো রয়েছে। এখান থেকে কাছ থেকে দেখা, এই যে সারিবদ্ধভাবে লাগানো পুরো পেঁয়াজ। তার সাথে লাগানো রয়েছে, সামনের দিকে যায়, এই যে যেরকম মাঝে মাঝে 2-1টা শশা গাছ লাগানো রয়েছে। এটা শশা গাছ, এই যে ঝিঙে গাছ, আর এটা শশা গাছ। যদি সামনের দিকে যাই, এই যে লাইনটা, এই লাইন বরাবর চারিদিক থেকে এদিকে ঝিঙে গাছ, এই সাইডটা ঝিঙে গাছ। ওই যে পাশের জমি, ওটা পাশের লোকের জমি, ওটা এগুলো মটরশুঁটি। তার মধ্যে কলা গাছ লাগানো রয়েছে দেখতে পাচ্ছেন। আর আমাদের এই জমিতে আমরা মটরশুঁটি এখানে লাগাইনি, এখানে লাগানো রয়েছে চারিপাশ দিয়ে যে পেঁয়াজ লাগানো রয়েছে লাইন বরাবর, এই যে। আর এই যে ঝিঙে। আর যদি সামনে যাই, যে দেখাচ্ছি, আর একটু সামনে গেলে দেখাচ্ছি এই যে রসুন গাছ। এখান থেকে লাইন শুরু হয়েছে, এখান থেকে আবার এই যে এগুলো রসুন গাছ, এই যে এগুলো রসুন, ওই পাশটা রসুন, এই যে লাইন বরাবর এগুলো রসুন গাছ। আর ঝিঙের মাঝখান দিয়ে যে যেই ফালিটা করা রয়েছে, এটা একটা পাটা আর কি। পাটা মিন্স এটা এই পাশটা একটা পার্ট, এই পাশটা একটা পার্ট, ওই পাশটা আর একটা পার্ট, মাঝখান দিয়ে রাস্তা করা হয়েছে। কারণ এখান দিয়ে যে যখন ঝিঙেগুলো হারভেস্টিং করার মতো সময় হবে, তখন ঝিঙেগুলো হারভেস্ট করে এই মাঝখানে রাখা হয়, যার জন্য এটা করা হয়। দেখাচ্ছি আর একটা বড় কারণ, সেচ দেওয়ার জন্য করা হয়। এই যে লম্বা যে লাইনটা আছে, এই যে লম্বা লাইনটা আছে, ওই যে মাথাটা, ওখান থেকে জলের সেচ দেওয়ার জন্য যেই পাইপটা ছাড়া হবে, এখান দিয়ে পুরো টোটালি চলে যাবে একদম ওই গোড়া পর্যন্ত। এদিক দিয়েও তাই, এখান দিয়ে পুরো ওই দিকে চলে যাবে। এর জন্য করা হয় এইভাবে সুবিধার্থে। তো একই একটা জমির মধ্যে যে কলা গাছ লাগানো রয়েছে, এগুলো নতুন। তার মধ্যেই রসুন রয়েছে, পেঁয়াজ রয়েছে, আর এই যে ঝিঙে রয়েছে, আর 2-1টা শসা লাগিয়েছে সেটা খাওয়ার জন্য।